তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? শিরিক সম্পর্কে একটু জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? মাজারে সেজদা দেওয়া কি শিরিক? কথা একটু পটপট করে জবাব দেন। মাজারে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা ক্লিয়ার? এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারে সিজদা দেয়া না, মসজিদে সিজদা দেয়া আল্লাহর কাছে চাইতে হবে। আপনি মাজারে কি চান? মাজারের পীরের কোনো ক্ষমতা আছে আপনারা কিছু দিতে পারে? আপনি ছেলে মেয়ে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছে। এই যে ময়মনসিংহে ২ বছর আগের ঘটনা, ৭৫ বছরের এক মুরব্বিকে আল্লাহ বেটার বাপ বানাছে। তা আল্লাহ চাইলে সম্ভব না? কথা বলে না কেন? আমার এক পরিচিত ডাক্তার মানুষ, আর বইয়ের বাচ্চা হয় না, ২৯ বছর পরে দাম্পত্য জীবনে আল্লাহ বাচ্চা দিয়েছে। আর আপনি মাজারে যা ছাগল মানত করেন, কথা বল না কেন? মাজারে যা গরু ছাগল দিয়া ছেলে চাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আছে না? আপনি যে কায়দায় চাইতেছেন, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর একটা রেডিমেড হাটে ধরায় দিল। বাগের হাটে গেলাম এক মাজারে, দেখি ডাব গাছে ইট ঝুলে রাখছে। ইট চেনে না? ইট দড়ি দিয়ে ঝুলে রাখছে। তা আমি বললাম, ভাই ইট ঝুলে রাখার ফজিলত কি? কচ্ছে, হুজুর বুঝিচ্ছেন না, যে এই মহিলার বাচ্চা হয় না, এরা নিয়ত করে ঝুলে রাখছে, ইটটা যেরকম ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ২-১ ঝুলে থুয়ে যায় এর পেটও ভারী হবি। তখন করছে, হুজুর সেটা তো কর পারি না। এরকম আছে না? না। তো ভাই ওই গম্বুজগুলো দেখবেন, বাগের হাটে গম্বুজ আছে, ওই গম্বুজে সরিষার তেল মালিশ করে, ওই তেল আবার নিজের তল পেটে মাখে আর বেটা চায়। নাউজুবিল্লাহ কবেন না? এগুলো কি করা যাবে বলেন? মাজার এগুলো কি চাওয়া যাইবে? চাইতে হবে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলে, বান্দা নিঃস্ব অসহায় দুর্বল হইলে কোনো কিছু চাওয়ার লাগে আমি আল্লাহর কাছে চাও, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা শিরিক। শ্রমিক কাজ করেছে সন্ধ্যাবেলায় টাকা দেওয়া যাবে না, তাহলে নাকি ধনী গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। কথা কয় না? টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না? না। আপনাদের এলাকায় কবিরাজ আছে? কথা কয় না গো? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা, যে কবিরাজ ভাগ্য গণনা করতেছে ও কি নিজের ভাগ্য গণনা জানে? এক বেচারা খুব চালাক ছিল, ওর বইয়ের ভাগ্য গণনা করে বলছে, তোমার বইয়ের সাথে তোমার স্বামীর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণ তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আর একটা মেয়েরে ভালোবাসে, ও তোমার তাবিজ করছে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে আছে, ডাব গাছের নিচে আছে। তো এগুলো শুনে মহিলা এসে মনে করেন একেবারে শাড়ি জায়গা মতো ব্যান্ডে স্বামীর সাথে ঝগড়া লাগছে। স্বামী বলতেছে, শোন কথা দিলাম জীবনে আর ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দিয়ে। ব্যাস কবিরাজের ঠিকানা দিয়ে দিছে। মুরব্বীর কাছে যা বলতেছে, হাতটা দেখেন তো। এবার হাত দেখা শুরু করছে। ওই হাত দিয়ে 2 মিনিট পরে মারছে কবিরাজ ওকে একটা থাপ্পড় খায়। কবিরাজ বলতেছে, ভাই আমার সর মালেন। কয়, এই বেটা, মানুষের বাড়ির বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা সর আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামি বাদ দে, ভালো হয়। এরপরে আসলে হাত ঠ্যাং ভেঙে গলা ধুলে দেবো। কথাকে বোঝার নাই? এগুলো ধারণা করা শিরিক। কথা বোঝা যা? কেউ কি ভাগ্য গণনা করে বলে দিতে পারবে আগামী কালকে আপনার জীবনে কি আছে? এটা ক্ষমতা কারো আছে? ওই যে একটা টেলিভিশনে অ্যাড দেখেন না, অ্যাড দেয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, ব্যবসায় লস খাচ্ছেন, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, এক আংটি দিয়ে যদি এত কিছু হয়, তা
তাহলে তো আর আংটি বেচার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে ও পৃথিবীর সেরা ধনী হয়ে আছে। তো তার মানে ওইটা আংটি বেচার কৌশল, আংটিতে কোনো কিছু নাই। কথা কন, কথা কন। ভরসা আংটির ওপর না মালিকের ওপর? মনে থাকবে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কন ঠিক কি না? নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে ভেঙে গেছে। কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বইলা কোনো কিছু নাই। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে। কথা কন নাকি ভাই? এটা একটা দুর্ঘটনা। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, মাথায় কপালে কালো টিপ দেয়। কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? এগুলো দিবেন না। যদি জিজ্ঞাসা করা হয় বউ কালো টিপ কেন, কয় তোমার শাশুড়ি দিয়েছে। শাশুড়িকে জিজ্ঞাসা যদি করা হয় কালো টিপের ফজিলত কি, কয় আমি জানি না, তোমার নানি জানে। এটা ওই নানি দাদি পর্যন্ত যাবি, এর কোনো দলিল নেই। কথা কি বুঝতে পারছেন? দলিলের নামই হলো নানি আর দাদি। কথা কি বুঝতে পারতেছেন? এগুলো ধারণা করা কি তকদিরের ভালো মন্দ কার কাছে ভাই? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? জোরে বলেন কার হাতে? তাহলে কথা ক্লিয়ার। এগুলো ধারণা করা শিরিক। তারপরে হাত চুলকেলে নাকি টাকা আসরে বাঁধেন, 2 হাত খুলে তন 3 দিন হাত চুলকাবি, চুলকে চামড়া উঠে রক্ত বের হবি, তার টাকা আসবি না। এগুলো ধারণা করা কি শিরিক। কথা কি বুঝাইতে পারলাম? মা বোনেরা চুল আশ্রয় দিকে চিরুনি পরে গেলে মেহমান আসবি, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দিবেন, আমরা খেয়ে যাব নাকি ঘর। এগুলো ধারণা করা কি শিরিক। ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই বসেন বসেন, দোয়া করি। কিছু বলবেন আপনারা? কিছু বলার ইচ্ছা আছে? দোয়া করা ভালো না? রাত 12টা পার হয়ে গেছে। জি জি, কিছু বলবেন? দোয়া মুখ খুলিবা, দোয়া করে যান আপনারা। জি, আপনারা দোয়া করে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পলাশী গ্রামবাসীর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলামকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ ফেরদাউস সালামকে কবুল করেন। হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহকে আল্লাহ কবুল করেন। মাওলানা মোহাম্মদ আলহাজউদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করে নেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা কবুলান মঞ্জুর করে নেন। যে যুবকেরা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি বলা যায়? আদরের আব্বার কথা কি বলা যায়? ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের গুনাহের দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া। আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ আল্লাহ, ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি মুক্তি দেন আল্লাহ। সামান্য সূর্যের তাপে আমরা অস্থির হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ তাআলা। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন, হক্কানি উলামা ইকরামদের কবুল করেন আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। চর্মচোখে একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। যতদিন এই জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত না হবে ততদিন এই সমাজে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ বন্ধ হবে না আল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। এই জমিনে তোমার বিধানকে চালু করে দাও আল্লাহ। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদার অত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও আল্লাহ। আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনলেন, মা বোনদের পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়া ভরপুর করে দেন। আল্লাহ তাআলা, আমার যে ভাইয়ের আলোচনা শুনলো, লোকমানে হাকিম যেরকম সন্তানদেরকে বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহ, সেই জ্ঞানগুলো, সেই উপদেশগুলো আমরাও যেন আমাদের ঘরে বাস্তবায়ন করতে পারি আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। বাকি দুইটা আয়াতের আলোচনা শেষ করতে পারলাম না, যতটুকু হয়েছে আল্লাহ এর উপরে আমাদের বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দিয়া দেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ। তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন। দূর দূরান্ত থেকে যারা আমাকে মহব্বত করে ভালোবেসে ছুটে এসেছেন আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আল্লাহ। আমার মামা দুলা ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন। যারা এই দোয়া চেয়েছেন আল্লাহ, অনেক কষ্ট করে আমার ভাই এসেছেন, বড় ভাই, আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াত আপনি বাড়ায় দেন রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা, আমার এক বন্ধু এসেছেন আল্লাহ, তাকে আপনি কবুল করে নেন। হায় রব্বুল আলামিন, আমার আতিক শাহাদাত আব্দুর রহিম ভাইকে কবুল করে নাও, যে ভাইরা কষ্ট করে বগুড়ায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ। আমার মামা সহ আল্লাহ, এই ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। মেম্বার সাহেবের ওপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ। আলাউদ্দিন ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা। সভাপতি মহোদয়কে কবুল করে নেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সাজানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। তোমার কাছে একটি চাওয়া, কখন মৃত্যু হবে আমরা জানি না, কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত করলো, না জানি কখন কোন দিন মসজিদের মাইকে এলান জারি হয়, মুখ দেখতে আর বেঁচে নেই। বড় ভয় লাগে গো মালিক, বড় ভয় লাগে। এই দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। যেদিন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যাবে, ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।